গ্রামের বাড়ি বেড়াতে গেলেই প্রকৃতি পরিবেশ দেখেই মন জুড়িয়ে যায়। চলে গিয়েছিলাম বড় খালামণিদের বাসায়, যেখানে গিয়ে তার ছোট একটি বাগান ঘুরে দেখলাম। সেই অভিজ্ঞতাই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। খালামণিদের বাসায় ঈদ উপলক্ষে আমরা সবাই গিয়েছিলাম, তাই হাট অনেক দূরে, তাই গাড়ি পাওয়া যাচ্ছিল না। তাই আমরা শেষমেশ একটি টমটমের ব্যবস্থা করলাম, অর্থাৎ ভ্যানের মতোই কিন্তু মোটর আছে। তারপরে আমরা যাচ্ছিলাম আর প্রকৃত পরিবেশ উপভোগ করতেছিলাম। এত সুন্দর প্রকৃতি যে দেখেই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে হেঁটে যাই। মাটির রাস্তা দিয়ে সারি সারি তাল গাছ, কি যে ভালো লাগতেছিল। আর এরকমের সানসাইড দেখতে আসলে মন জুড়িয়ে যাচ্ছিল। আরও যদি থাকে পছন্দের কাজিনেরা, তাহলে তো কথাই নেই। সবাই মিলে আমরা এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে গেলাম খালামণিদের বাসায়। সবুজ শ্যামল সুফলা বাগান, কি যে সুন্দর লাগতেছিল। পেঁপে গাছে এত পরিমাণের পেঁপে হয়, মাশাল্লাহ। আসলে কথা হলো, খালামণি যে গাছটাই লাগায় না কেন তাই সুন্দরভাবে হয়ে যায়। এটা হচ্ছে খালামণির একটা রহমত। আমি ছোটবেলা থেকেই দেখি খালামণিদের বাসায় এত ফল গাছ বা এত সবজি হয় যে তারা নিজেরা খায় ও অন্যান্য প্রতিবেশীদেরকে দেয়। আমাদের বাসায় অনেক সময় অনেক সবজি নিয়ে আসতেন। এই যে আমি দেখতেছিলাম, তাই খালামণি আমাকে কিছু লেবু ছিঁড়ে দিলেন। এই লেবুগুলোর এত সুন্দর স্মেল। আমরা এই লেবু দিয়ে শরবত খেয়েছি ও ভাত দিয়ে খেয়েছি, খুবই ভালো লাগতেছিল। এটা হচ্ছে একটি সবেদা গাছ, নতুন লাগিয়েছে, তার ভিতরেই ফলছে, মানে হঠাৎ ফল হওয়া শুরু করছে। আর এটা হচ্ছে নাকি পোলাও পাতা গাছ। এটা দিয়ে চা করলে এত সুন্দর ঘ্রাণ আসে। খালামণি আমাকে চা করে দিয়েছিলেন, এটা দিয়ে এত সুন্দর স্মেল, মাশাল্লাহ। এটা আসার সময় আমি কয়েকটা গাছও সঙ্গে করে নিয়ে এসেছি। এই পাতাটাকে আবার ফেন্নি পাতাও বলা হয়। তার পাশেই ছিল আবার খালামণির কচু বাগান। এখান থেকে তো আবার আমাদেরকে কিছু কচুও দিয়ে দেওয়া হলো। আসলে খালামণির যে গুণ আছে, এটা আসলেই বলতে হয়। তারপরেই খালামণি হচ্ছে কিছু পাট শাক তুললেন আমাদের জন্য, ভাজি করবে তাই। এই পাট শাকটা ডাল দিয়ে রান্না করলে যে এত টেস্টি হয়। এই পাট শাকটা ছিল মিষ্টি পাট শাক। খালামণি তুলতেছিল আর ভাবিও সাহায্য করতেছিল, এবং কি আমিও শখের বিষয় তুলতেছিলাম। আসলে এই দিনগুলো কখনোই আর ফিরে আসবে না। আমরা যাব শুনে খালামণি এই যে সাজের পিঠা ও ভর্তা বানিয়ে রেখেছিল, এটার টেস্ট ছিল আসলে অ্যামেজিং। তারপরে আম কেটে দিল, তাদের নিজেদের গাছের আম এত মিষ্টি ছিল। তারপর তো কাঁঠালও ছিল সঙ্গে। তারপরে আবার হচ্ছে জাম নিয়ে আসলো, আর বাহিরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টির পানি দিয়ে আবার জামটাকে ধুয়ে নিলাম। খালামণিদের বাসায় অনেক জাম হয়। এই যে এই জামগুলো অনেক মিষ্টি আর সুস্বাদু। তারপরে খালামণি কিছু জাম আবার আমাদেরকে মেখে দিলেন। বৃষ্টি দেখতেছিলাম ও জামের ভর্তা খেতেছিলাম, আসলে ভালো লাগতেছিল। তারপর আবার নারিকেল ছিল, এটা খেতে আরো মজা লাগতেছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি আসলে ওরকম ভালোভাবে উপস্থাপন করতে পারছি কিনা আমি জানি না, কিন্তু আমি প্রথমবার উপস্থাপন করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।